আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট, অ্যাঙ্কর পয়েন্ট যে টুলগুলো আছে সেগুলো সহ যে কার্ভেচার যে টুলটা আছে সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা টাইপ টুল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই টাইপ টুল অলমোস্ট আমাদের প্রায় 98% প্রজেক্টে ব্যবহার করা হয়। এই টাইপ টুল আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। যেমন এই টাইপ টুল নিয়ে আমরা যদি কোনো সিঙ্গেল লাইন লিখতে চাই তাহলে এই টাইপ টুলটা নিয়ে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করেই আমরা যে কোনো লেখা লিখে ফেলতে পারবো। এরপর আমরা যদি প্যারাগ্রাফ আকারে লিখতে চাই তাহলে এই টাইপ টুল নিয়ে শুধুমাত্র আমরা একটু ড্রাগ করবো আমাদের এরিয়া অনুযায়ী। আমরা যেটি যতটুকু এরিয়াতে লিখতে চাই সেই এরিয়া অনুযায়ী আমরা যদি ড্রাগ করি তাহলে দেখবেন আমরা খুব ইজিলি লেখাগুলো লিখতে পারতেছি। এরপর আমাদের এখানে লেখাগুলো হয়তো ভাঙা দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে নাও দেখাতে পারে। আপনারা এগুলো কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। কন্ট্রোল করার জন্য আমাদের এই টাইপ রিলেটেড যেই প্যালেটটা আছে সেই প্যালেটটা আমরা খুব সহজেই নিয়ে আসতে পারবো। যেমন আমাদের প্যালেটটা এখানে দেওয়া আছে, ইভেন আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি, এখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। আপনাদের ক্ষেত্রে এখানে থাকবে, যদি আপনারা যে অটোমেশনটা ব্যবহার করেন তাহলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে নিয়ে নিতে পারি। কিন্তু এখান থেকে নিলে একটা অসুবিধা হলো আমরা এটাকে খুব ইজিলি মুভ করতে পারি না, বিধায় আমরা কাজের ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। আমি জাস্ট এখান থেকে ব্যবহার করতেছি না, আমরা চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে যাওয়ার পর এখানে যে ট্যাবটা আছে, যে ট্যাব মেনুটা আছে, এখান থেকে আমরা ক্যারেক্টারটা নিয়ে নিব। আপনাদের ক্ষেত্রে হয়তো ডিরেক্টলি এভাবে নাও আসতে পারে। আপনাদের ক্ষেত্রে এখানে যাওয়ার পর এটা হয়তো বা একটু হিডেন আকারে থাকতে পারে। তাহলে আপনারা কি করবেন, এই যে ড্রপ ডাউন আইকনটা আছে এটা ক্লিক করে যে টাইপ টুলটা আছে এটাকে আনহাইড করে নেবেন। আনহাইড করে আমরা এখান থেকে ক্যারেক্টার যে টুলসটা আছে, ক্যারেক্টার যে প্যালেটটা আছে এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এইগুলোর লেখার স্টাইল পরিবর্তন করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখানের যে লেখার স্টাইলটা আছে এটি পরিবর্তন করব, তাইলে আমি এখানে গিয়ে এরিয়াল যে ফন্টটা আছে সেটা দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে অনেক বড় দেখাচ্ছে, বড় ল দেখাচ্ছে, এটিকে আমরা ছোট করে দিলাম। ছোট করে দিয়ে যেমন এটা একটা সাথে একটা লাইন স্পেসিং লেগে আছে, আমরা চাইলে এটাকেও এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমরা যদি অটো দিয়ে দিই তাহলে দেখুন অটোমেটিক যেই স্পেসিংটা আছে সেটি নিয়ে নিচ্ছে। আর এরপর আমরা যদি চাই এটাকে স্পেসিংটা আরও বাড়াবো আর কমাবো, আমরা আসলে এত স্পেসিং দিব না, আমরা ন্যাচারালি যে 5 6 বা এখান থেকে যেটা দিলে আমাদের অ্যাডজাস্ট হয় সেটি আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে 24, হ্যাঁ 24 দেওয়ার পর মনে হচ্ছে না মোটামুটি ঠিক আছে। এরপর আমাদের যদি এই লেখা নাটা আমরা এটিকে চাইলে আরও ছোট করে আমাদের বক্সের মধ্যে পরিপূর্ণ লেখাটা নিয়ে আসতে পারবো। এরপর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা একটু লক্ষ্য করলে দেখব যে এখানে একটি ওয়ার্ড এখানে ভেঙে যাচ্ছে, একটি ওয়ার্ডের দুইটি অ্যালফাবেট এদিকে, বাকি অ্যালফাবেটগুলো এখানে দেখাচ্ছে। এটা আমরা কন্ট্রোল করার জন্য যে টাইপ টুল আছে টাইপ টুলকে নিয়ে আগে একটু অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে আমরা যদি স্পেস দিই তাহলে দেখবেন যে ওয়ার্ডটা এখানে এসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনারাও ঠিক এভাবে এই ওয়ার্ডগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এরপর আমরা যদি এখান থেকে চাই যে এটাকে পরিবর্তন করবো তাহলে এটাকে আমরা খুব ইজিলি লেখা পরিবর্তন করে নিতে পারবো। এরপর আমরা যদি বোল্ড দিতে চাই বোল্ড দিতে পারবো, ইতালিক আন্ডারলাইন যা যা দেওয়া আছে এগুলো আমরা খুব ইজিলি দিতে পারবো। এরপর আমরা যদি এখানে যাই দেখবো যে আমরা যে লেফট অ্যালাইন দিতে চাই লেফট অ্যালাইন দিতে পারবো, মিডল অ্যালাইন দিতে চাইলে মিডল অ্যালাইন, এরপর রাইট অ্যালাইন দিতে চাইলে রাইট অ্যালাইন। এরপর আমরা যদি জাস্টিফাই দিতে চাই যে দুই দিকেই সমান থাকবে তাহলে আমরা এই জাস্টিফাই অ্যালাইনটা দিয়ে দিতে পারবো। এরপর আমরা যদি চাই যে এরপর আমরা এটা নিয়ে দেখি এই অপশনটা দেখার জন্য আমরা যদি চাই যে আমরা এই লেখাটাকে একটু চিপিয়ে দিব তাহলে আমরা এখান থেকে লেখাটি চাইলে চিপিয়ে দিতে পারবো। এবার আমি যদি এখান থেকে আরও কমাই দিই, যেমন আমি 75 দিলাম, তাহলে আমরা একটু জুম করি, জুম করলে লক্ষ্য করব 75 দেওয়ার পর একটার মধ্যে একটা ঢুকে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের লেখাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই চাপাই দেওয়ার কাজটা আমরা এখান থেকে করব না, আমরা এখানে যে জিরো জিরো দিয়ে দিচ্ছি আমরা করব এখান থেকে। আমরা এখান থেকে যদি চাপাই দিই একটু লক্ষ্য করবেন আমাদের একটার মধ্যে একটা ঢুকতেছে না, যে স্পেসিংটা ওরা ঠিক রেশিও অনুসারে রেখে আমাদের লেখাটা চাপিয়ে দিচ্ছে। দ্যাট মিনস আমরা এটি ব্যবহার করব, এটি ব্যবহার করলে আমাদের লেখাটা নষ্ট হবে না এবং লেখাটাও খুব ইজিলি আমরা চাপাতে পারবো। এরপর আমরা ন্যাচারালি 100% রাখার চেষ্টা করব যাতে আমাদের ফন্টের রেশিওটা ঠিক থাকে। এরপর আমি যদি এটিকে বড় হাতের করে দিতে চাই তাহলে আমরা সবগুলো বড় হাতের করে দিতে পারবো। এরপর আবার ক্লিক করলে ঠিক আগের মতো হয়ে যাবে। এরপর আমাদের এটা দেওয়া আছে যে প্রথমটা একটু সাইজ বড় দেখাবে, পরেরগুলা একটু ছোট সাইজ দেখাবে, এটাও আমরা করতে পারবো। এরপর আমি যদি চাই যে এখানে যে সুপারস্ক্রিপ্ট আছে এটি ব্যবহার করব তাহলে আমরা গিয়ে ট্যাব টুলে যাব। ট্যাব টুলে গিয়ে আমি লিখতে চাচ্ছি যে 5 জানুয়ারি বা 5 যে ডেটটা সেটা লিখতে চাই আর এটিকে আমি সুপারস্ক্রিপ্ট করে দিতে চাই। তাহলে এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট দিলে দেখবেন আমরা যে 5 জানুয়ারি বা 5 বা 5 লিখি ডেটের ক্ষেত্রে সেটা আমরা খুব ইজিলি লিখে ফেলতে পারবো। এরপর আমাদের যে সুপারস্ক্রিপ্ট আছে
সাবস্ক্রিপ্ট আছে সেটিও আমরা চাইলে খুব ইজিলি লিখে ফেলতে পারবো। যেমন আমাদের এখানে যে পানির সংকেতটা আছে H2O, এটির ক্ষেত্রে আমরা এই সাবস্ক্রিপ্টটা ব্যবহার করতে পারবো। যেমন আমরা পানির সংখ্যাটা তো আমাদের এখন অ্যাকুরেটলি হয় নাই, যখন আমরা এই টুটাকে সিলেক্ট করে এই সাবস্ক্রিপ্ট করে দিব তাহলে দেখবেন আমরা যে পানির সংখ্যাটা আছে আমরা খুব ইজিলি লিখে ফেলতে পারতেছি। এরপর আমরা যদি এই ফন্টের নিচে আন্ডারলাইন দিতে চাই সেটিও আমরা খুব ইজিলি দিতে পারবো। ইভেন আন্ডারলাইনটা আমি আপাতত তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি যদি এটাকে কেটে কাটা অবস্থায় রাখতে চাই সেটিও আমরা রাখতে পারবো। যেমন এটাও আমাদের অনেক সময় ব্যবহার হতে পারে। আমি জাস্ট এখানে একটা ট্যাব টুল নিয়ে এখানে আমি লিখতেছি সুপার সাবস্ক্রিপ্ট আমরা তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি জাস্ট এখানে লিখলাম 10, এরপর আমরা নিচে দিয়ে দিচ্ছি 8, আর এই 10টাকে আমরা কি করে দিচ্ছি এখানে কাটা অবস্থায় রাখতেছি। দ্যাট মিনস আমাদের যদি কোনো প্রোডাক্ট আমরা অনেক সুপার শপ বা অনেক ইয়াতে দেখবো, অনেক পণ্যের গায়ে দেখবো যে আগে 10 টাকা ছিল সেটাকে কেটে এখন 8 টাকা, দ্যাট মিনস 2 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এই রিলেটেড কোনো কাজ যদি হয় আমরা এখান থেকে খুব ইজিলি কেটে দিতে পারবো। এরপর বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা হয়তো বা প্রজেক্টের ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন হয় আমরা আস্তে ধীরে দেখে নিব। এখানে হলো দুই একটা জিনিস হয়তো আমরা দেখতে পারি, যেমন এটাকে আমি যদি ডিগ্রিটা বাড়াই দিই তাহলে দেখবেন লেখার যে ডিগ্রিটা এটা ওই ডিগ্রি ওয়াইজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আমরা এটাকে আবার তো ন্যাচারালি এরকম তেমন ব্যবহার হয় না, যদি আমাদের প্রয়োজন হয় আমরা ব্যবহার করব, আদারওয়াইজ নাহলে আমরা 0 ডিগ্রিতেই রাখবো। এরপর আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এগুলোকে ডিলিট করে দিয়ে আমরা চলে যাব যে এরপরে যে এরিয়া টাইপ টুলটা আছে এই টাইপ টুলটা নিয়ে আলোচনা করব। এটার জন্য এখানে আমাদের নাম দেখে বোঝা যাচ্ছে যে এরিয়া টাইপ টুল। আমাদের এই টাইপ টুলটা ব্যবহার করতে চাইলে আমাদের কোনো এরিয়া অবশ্যই লাগবে। যেমন আমি এখানে থেকে যেখানে একটা এরিয়া পলিগনাল একটা শেপ এঁকে নিলাম। শেপ এঁকে নেওয়ার পর আমি জাস্ট এটাকে একটু এখানে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নিয়ে আমি যদি এখন এই এরিয়া টাইপ টুলটা নিই, টাইপ টুলটা নিয়ে আমি এরিয়ার আগে প্রথমে লিখছি না, আমি প্রথমে নিচে গিয়ে একটা ক্লিক করতেছি। তাহলে দেখবেন আমি যখন এই নিচে ক্লিক করতেছি তখন এরিয়া না থাকার কারণে আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড। এটি আমরা চাইলে যে কোনো জায়গায় লিখতে পারবো না, তাই আমাদের কি করতে হবে এই এরিয়ার মধ্যে লিখতে হবে। তাই আমরা কি করতেছি এবার এরিয়ার মধ্যে জাস্ট আমি একটু লেখা সাইজটা পূর্বে একটু ছোট করে দিচ্ছি, কারণ আমাদের এরিয়াটা যেহেতু ছোট আমরা জানি ক্লিক করলে এরিয়ার মধ্যে অনেকগুলো লেখা চলে আসে, যেন আমরা এটাকে খুব ইজিলি লিখতে পারতেছি। এরপর আমি যদি এই সিলেকশন টুলে যাই, এরপর এখানে অবশ্যই আমরা কাটা অবস্থায় রাখছিলাম সর্বশেষ লেখাটা, ওই কারণে কাটা অবস্থায় দেখাচ্ছে। আমি এটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এটা যে স্পেসিং আছে স্পেসিংটা আমি একটু কমাই দিচ্ছি। এরপর এটা বোল্ড দেওয়া আছে, আমরা বোল্ডটাকে আমরা রেগুলার করে দিতে পারবো, লেখা সাইজ একটু বড় করে দিতে পারবো, তাহলে দেখবেন আমাদের এরিয়ার মধ্যে যা এখানে আছে তা ইজিলি দেখাচ্ছে। এরপর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে লাল একটা প্লাস দেওয়া আছে, দ্যাট মিনস আমাদের এরিয়ার বাইরেও আরও লেখা আছে, সেটি বোঝানো হচ্ছে। আমরা যদি একটু ছোট করে দিই তাহলে আমাদের পুরো লেখাটা এখানে চলে আসতেছে। ইভেন আমরা যদি রাউন্ড আকারে লিখতে চাই যে আমরা বৃত্তের মধ্যে আমরা লিখবো, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি বৃত্তের নিয়েও এই এরিয়া ট্যাব টুল দিয়ে খুব ইজিলি লিখে ফেলতে পারবো। তাহলে দেখবেন এই লেখাগুলো ঠিক বৃত্তাকৃতির রূপ ধারণ করবে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। আমরা যে কোনো এই টুলটা খুব সুন্দর একটি টুল, এই টুলটা দিয়ে আমরা যে কোনো পাতের উপর বা যে কোনো আঁকা বাঁকা পাতের উপরে যে কোনো লেখা লিখে ফেলতে পারবো। আমি এখানে পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে জাস্ট আমি একটা শেপ এঁকে নিচ্ছি। শেপ এঁকে আমি জাস্ট এটাকে একটু শেপটাকে একটু সোজা করে নিলাম, নিয়ে আমি জাস্ট ফিল কালারটা ডান করে দিয়ে স্টক কালার দিয়ে দিলাম, কারণ আমি চাচ্ছি এই পাতের উপরে লিখবো। তাহলে আমরা কী করবো এখান থেকে যে টাপ অন এ পাথ টুল, পাথ টুল যাওয়ার পর আমরা যখন ক্লিক করবো আমরা খুব ইজিলি এখানে লিখতে পারবো। ইভেন আমরা এখান থেকে এই লেখাগুলা খুব ইজিলি ঠিক ওগুলোর মতো কন্ট্রোল করতে পারবো। এরপরে এই লেখার পজিশন আমরা যদি চাই কন্ট্রোল করতে, এই যে হ্যান্ডেলটা আছে আমরা ডিরেক্ট সলিউশন টুল নিয়ে এই হ্যান্ডেলটাকে সিলেক্ট করে আমরা চাইলে এটিকে কী করতে পারবো, এখানে থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমি চাচ্ছি এটা একটু এদিকে নিব, এদিকে নিতে পারতেছি, একটু এদিকে নিব, এদিকে নিতে পারতেছি। এই বিষয়গুলো আমরা খুব ইজিলি এখানে করে ফেলতে পারতেছি। এরপরে এটা সাধারণত ব্যবহার করা হয় আমাদের যে রাউন্ডের লোগো টোগো আছে, আমরা চাইলে এগুলো বৃত্তের মধ্যে খুব ইজিলি লিখে ফেলতে পারবো। যেমন এটাকে গিয়ে আমি জাস্ট এখানে একটা বৃত্ত নিয়ে নিলাম, বৃত্ত নেওয়ার পর আমি টাইপ অন এ পাথ টুল দিয়ে আমি জাস্ট এখানে কিছু লেখা লিখতে চাচ্ছি, তো আমরা খুব সহজে লিখে ফেলতে পারবো। এখান থেকে আমি কিছু লেখা ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এটাকে যদি একটু কন্ট্রোল করি তাহলে দেখবেন খুব ইজিলি আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এবার আমাদের উপর একটা যে রাউন্ডেড যে লেখাটা, এই লেখা আমাদের অনেক অনেক গোলাকৃতির লোগোটোগো করতে হয়। যখন আমাদের গোলাকৃতির লোগোটোগো করতে হয় তখন আমাদের এই টাইপ অন এ পাথ টুলটা দিয়ে খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। এটিকে আমি অবশ্যই ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এরপরে যে অপশনগুলো আছে এগুলো একজাক্টলি সেম এই উপরগুলোর মতোই, তবে এখানে পার্থক্যটা হলো আমরা এটা হরিজেন্টালি লিখতে পারি আর এটাতে ভার্টিক্যালি। দ্যাট মিনস আমি এটাতে লিখলে আমাদের পাশাপাশি
লেখাটা চলে আসতেছে। এরপর যদি আমি এটা নিয়ে লেখার পর দেখবেন আমাদের শেষ লম্বালম্বি যে লেখাটা আছে স্পেস দিলে আমাদের লেখাটা যেরকম হওয়ার কথা ঠিক সেভাবে আমরা লিখতে পারতেছি। ইভেন ঠিক একইভাবে এরিয়া যে ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুলটা আছে এটার ক্ষেত্রে সেম একই, আমি পলিগনের একটা টুল নিলাম, নেওয়ার পর আমি যদি আমি এটাতে লিখি তাহলে দেখবেন আমাদের লেখাগুলো ঠিক এভাবে চলে আসতেছে। দ্যাট মিনস আমাদের এই যে প্রথম যে তিনটা আমরা হরিজেন্টালি লিখছি, পরে তিনটা আমরা ভার্টিক্যালি লিখতে পারবো। এরপর এখানে গুরুত্বপূর্ণ একটা টুলস আছে যেটা হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা আমি জাস্ট এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি জাস্ট এটা নিয়ে একটু দেখাচ্ছি। টাচ টাইপ টুলটা আমি একটু এখান থেকে জুম করে নিচ্ছি। জুম করে আমরা যদি এই টাচ টাইপ টুলটা ব্যবহার করতে চাই, এটা দিয়ে আমরা যে কোনো একটি আলফাবেটকে মিডল থেকে ধরতে পারবো বা যে কোনো অবস্থান থেকে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা এটাকে এক পাশ থেকে বড় করে দিতে পারবো বা আমরা এই যে কর্নার থেকে বড় ছোট করে দিতে পারবো। ইভেন আমরা এটাকে ধরে এটাকেই শুধুমাত্র কালার দিতে পারবো, অন্যগুলো কালার হবে না। যেটা আমি এটাকে চাচ্ছি এটাকে জাস্ট সিঙ্গেললি আমি এটাকে বড় করে দিতে পারবো, ছোট করে দিতে পারবো। এই কাজগুলো আমরা এখানে খুব ইজিলি করে ফেলতে পারবো এই টাচ টুলটার মাধ্যমে। তাইলে আমরা এই টাইপ টুলের আজকে যে টুলসগুলো আছে সবগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। ইভেন যে প্যালেটটা আছে, ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ যে প্যালেটটা আছে, এগুলোর দ্বারাও আমরা যে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হয়, ক্যারেক্টার প্যালেট দিয়ে আমাদের বড় ছোট করতে হয়, তারপরে লাইন স্পেসিং ঠিক করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা যে অন্যান্য টুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.jahiid.com-এ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।